আজ ৩০শে সেপ্টেম্বর ২০২৫ আর আজ মঙ্গলবার আর এখন বাজছে রাত ৮টা ৩১ আর আপনাদের সকলকে আমি আমার মহাষ্টমী মহানবমীর ব্লগে স্বাগত জানাই। আজ মহাষ্টমী, তবে তিথি হিসেবে মহানবমী পড়ে গেছে। আর এখন আমি এই মুহূর্তে ব্যাগের মধ্যে থেকে চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের সুভাষপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি স্কুল মাঠের পূজার ভোগ বার করছি। আর এবার আমি কন্টেনার খুলে দেখব ভোগে কি রয়েছে। আর এখানে কন্টেনার খুলে দেখতে পাচ্ছি পায়েসটা একটু উল্টে গেছে আর এখানে বাসন্তী পোলাও রয়েছে। আর এখানে পটল ভাজা রয়েছে। কন্টেনারের মধ্যে বাসন্তী পোলাও, পটল ভাজা এবং তার সঙ্গে একটি বাটির মধ্যে পায়েস ছিল। আর এবার আমি প্যাকেটটা খুলে দেখব, বাসন্তী পোলাওয়ের সঙ্গে সম্ভবত আলুর দম দিয়েছে। আর এই আমি প্যাকেট খুলে নিয়েছি আর প্যাকেটের মধ্যে আলুর দম রয়েছে। আর এর সঙ্গেই এখানে একটি প্যাকেটের মধ্যে টমেটোর চাটনি দিয়েছে। এছাড়া স্কুল মাঠে সকলকে বাটি করে ভোগ বিতরণ করা হয়েছে আর সেখানেও পোলাও, আলুর দম এবং পায়েস রয়েছে। আর এই আমি সুভাষপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি স্কুল মাঠের ভোগের ছবি তুলে নিলাম। রাত 10টা 1 বাজে আর এখন চুলদাড়ি কেটে এসে ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা কোলা খাচ্ছি। এখন বাজে রাত 10টা 24 আর এখন এত রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি চন্দননগর ফটকগোড়ার ঘোষনিবাসের দুর্গাপূজা। খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে ঘোষনিবাস সাজানো হয়েছে আর ফুল এবং পাখার মাধ্যমে প্রবেশদ্বার বানানো হয়েছে। ঠাকুর দালান খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে ঘোষনিবাসের দুর্গাপূজা তুলে ধরছি। এবছর এই পূজার 229তম বর্ষ। আর এই আমি চন্দননগর ফটকগোড়ার ঘোষনিবাসের দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 229তম বর্ষ। এখন বাজে রাত 10টা 43 আর এখন ভিডিওতে তুলে ধরছি চন্দননগর উত্তর অঞ্চলের দুর্গাপূজা। আর আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনারা যদি আগামীতেও আমার এরকম নতুন নতুন ভ্লগ দেখতে চান তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। এর ফলে আমি যখনই কোনো ভ্লগ বা ভিডিওর আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই চন্দননগর উত্তর অঞ্চলের দুর্গাপূজা। আর আমি চন্দননগর উত্তরাঞ্চলের দুর্গাপূজার কিছু ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রাত 10টা 47 বাজে আর এখন ভিডিওতে তুলে ধরছি চন্দননগর বিবিরহাট চড়কতলার 2020 সালে স্থাপিত বিবিরহাট চড়কতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা। এই পূজা 2020 সালে স্থাপিত আর সেই হিসেবে এবছর এই পূজার 6ষ্ঠ বর্ষ।
আর এই আমি বিবিরহাট চরকতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। এখন বাজে রাত 10:55 আর এখন চলে এসেছি কুণ্ডুঘাট। আর এটি কুণ্ডুঘাটের পালবাড়ি। আর এই পালবাড়িতে শিবদুর্গা বা হরগৌরীর পূজা হয়। ওনাদের ফেসবুক পেজে পোস্ট করা একটি খবরের কাগজের অংশ থেকে জানতে পারি যে প্রায় 300 বছরের পুরনো এই পালবাড়ির শিবদুর্গা বা হরগৌরী পূজা। এই প্রতিমাতে মহিষাসুর এবং সিংহ থাকে না, তার বদলে হরগৌরী একসঙ্গে থাকে। দুর্গাপূজার সময় বহু বাড়িতেই এরকম শিব দুর্গা বা হরগৌরীর পূজা হয়। রাত 10:56 বাজে আর চন্দননগর কুণ্ডুঘাটের প্রায় 300 বছরের পুরনো পালবাড়ির শিবদুর্গা বা হরগৌরী পূজার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। এখন বাজে রাত 11:05 আর এখন ভিডিওতে তুলে ধরব চন্দননগর বড়দিঘির ধারের দুর্গাপূজা। প্রবেশপথের সামনে এরকম আলোর হাতি লাগানো হয়েছে। আর এবার বড়দিঘির ধারে দুর্গাপূজা ভিডিওতে তুলে ধরব। আর এবছর এই পূজার 52তম বর্ষ। সামনে পথ আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর ওই সামনে পুজোর মণ্ডপ। আর আপনারা যদি আমার গতকালের দুর্গাপূজার ব্লগটা না দেখে থাকেন তাহলে আপনারা সেই ব্লগটাও দেখতে পারেন। আর সেই ব্লগটা আপনারা আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। সেই প্লেলিস্টেই আপনারা আমার এবছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ এবং ভিডিও পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক আপনারা এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আপনারা এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্কও পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আর এই চন্দননগর বড়দিঘির ধারের দুর্গাপূজা যেমন কি মণ্ডপের ওপরেই লেখা ছিল এবছর এই পূজার 52তম বর্ষ। আর এই এখানকার দুর্গা প্রতিমাটি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম সোনালি সাজে খুব সুন্দর প্রতিমাটি সাজিয়েছে। প্রতিমার পেছনের চালি অন্যরকম এবং দেখতে খুব সুন্দর হয়েছে। বাঁদিকের ওপরে মা লক্ষ্মী ও নিচে গণেশ রয়েছে। আর ডান দিকের ওপরে মা সরস্বতী ও নিচে কার্তিক রয়েছে। আজ সন্ধি পূজা ছিল আর ঘটের সামনেরটা পদ্ম ফুলে একেবারে ঢেকে গেছে। আর এদিকে নবপত্রিকা রয়েছে। আর এই চন্দননগর বড়দিঘির ধারের দুর্গা প্রতিমা। রাত 11:07 বাজে আর 52তম বর্ষে চন্দননগর বড়দিঘির ধারের দুর্গাপূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। আর এই বড়দিঘির ধারের দুর্গাপূজার কিছু ছবি। এখন বাজে রাত 11:17 আর এখন চলে এসেছি চন্দননগর বড় পঞ্চাননতলা। আর এখানে এসে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে এখানে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে বড় পঞ্চাননতলা সার্বজনীনের দুর্গাপূজা তুলে ধরছি। এবছর এই পূজার 144তম বর্ষ। আমার বান্ধবীরা আছে সকলের জন্য দিলাম আমার অনেক অনেক ভালোবাসা। আমার সাথে একটু হবে না? আর এই আমি বড় পঞ্চাননতলা সার্বজনীনের দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম এবছর এই পূজার 144তম বর্ষ। রাত 11:45 বাজে আর খিদে পেয়ে গেছে বলে চন্দননগর বড় থানার ভোজন ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্ট থেকে একটা এগ চিকেন মোগলাই নিয়েছি। রাত 11:57 বাজে আর মোগলাইটা আমরা দুজনে মিলে ভাগ করে খাওয়া শুরুই করেছিলাম। এর মধ্যে বৃষ্টি নেমে গেছে। রাত 11:49 বাজে আর এর সঙ্গেই আমরা একটা এগ চিকেন রোল নিয়েছি যা আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। রাত 12:08 বাজে আর আমরা হালকা বৃষ্টির মধ্যেই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তবে এখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে। আর এখন ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি চন্দননগর সরিষাপাড়ার বাংলার 1328 সালে স্থাপিত চন্দননগর সরিষাপাড়া শারদীয়া সম্মেলন সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা। এবছর এই পূজার 105তম বর্ষ।
সামনে দেখতে পাচ্ছি এখানে চাল কুমড়ো বলি হয়েছে। ঢুকবো না, গেট দেওয়া আছে যখন ঢোকা উচিত নয়। পুলিশ না, বারণ করছি। আর এই আমি চন্দননগর সরিষাপাড়া শারদীয়া সম্মেলন সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 12টা 15 বাজে আর এখন চলে এসেছি চন্দননগর হেলাপুকুর, আর এটি হেলাপুকুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা। আর আমি হেলাপুকুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত 12টা 20 বাজে আর এটি চন্দননগর পালপাড়ার 1988 সালে স্থাপিত পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা। এবছর এই পূজার 38তম বর্ষ। আর আমি পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজারও কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। রাত 12টা 26 বাজে আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি পদ্মপুকুর সার্বজনীন দুর্গাপূজা সমিতির দুর্গাপূজা আর এই ওনাদের দুর্গা প্রতিমা। একটা বঙ্গচর্চা দুটো বঙ্গচর্চা তো আগেই দিয়ে দেয়, তাই তো বলছি তিনটে ঢুকেছে টোটাল। আর কি দেখছি একটা মাত্র আর এই আমি চন্দননগর পদ্মপুকুরের পদ্মপুকুর সার্বজনীন দুর্গাপূজা সমিতির দুর্গাপূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত 12টা 32 বাজে আর এখন চন্দননগর মুন্সিপুকুরের শ্রী শ্রী হরিলীলা সম্বর্ধনী সভার দুর্গাপূজার মণ্ডপ ভিডিওতে তুলে ধরছি। মণ্ডপের সমস্ত আলো বন্ধ, সেই কারণে খুবই অন্ধকার পরিবেশ, সেই কারণে আমি আরেকটা ফোন থেকে টর্চ জ্বালিয়ে ভিডিও করছি। জানি না মণ্ডপের সমস্ত আলো বন্ধ করে রাখা হয়েছে কেন, তবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল সেই কারণেও বন্ধ করতে পারে। এছাড়া হয়তো রাত হয়ে গেছে সেই কারণেও মণ্ডপের আলো বন্ধ করে রাখতে পারে। মণ্ডপের ভেতরটা খুব অন্ধকার রয়েছে। আর এই চন্দননগর মুন্সিপুকুরের শ্রী শ্রী হরিলীলা সম্বর্ধনী সভার দুর্গাপূজা। এবছর এই পূজার 96তম বর্ষ।
রাত 12:34 বাজে আর এই চন্দননগর মুন্সিপুকুরের শ্রী শ্রী হরিলীলা সম্বর্ধনী সভার দুর্গাপূজার কিছু ছবি, আর এর সঙ্গেই আমি পুজোর মণ্ডপেরও কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 12:41 আর এখন চলে এসেছি চন্দননগর কাঁটাপুকুর, আর এখানটা খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আমাদের বাঙালির তো একটাই পুজো, দুর্গা পুজো। এটা বাঙালির গর্ব। এদিকে মাঠের সামনে বৃষ্টির জল জমে রয়েছে, আর এবার ভিডিওতে তুলে ধরছি 1953 সালে স্থাপিত কাঁটাপুকুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা। এবছর এই পূজার 73তম বর্ষ। আর মণ্ডপের এখানে লেখাও রয়েছে যে কাঁটাপুকুরের এবছর 73তম বর্ষ। রাত 12:43 বাজে আর 1953 সালে স্থাপিত কাঁটাপুকুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 73তম বর্ষ। রাত 12:50 বাজে আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে নারুয়া শান্তির মাঠের দুর্গাপূজা তুলে ধরছি। আর এই আমি চন্দননগর নারুয়া শান্তির মাঠের দুর্গাপূজারও কিছু ছবি তুলে নিলাম। রাত 12:56 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর নারুয়া পঞ্চাননতলার 1971 সালে স্থাপিত নারুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটি দ্বারা পরিচালিত দুর্গাপূজা। এবছর এই পূজার 55তম বর্ষ। মা দুর্গা এখানে রথের ওপর রয়েছে, আর সেই রথ একটি হাতি টেনে নিয়ে যাচ্ছে। হাতি সুরের দ্বারা একটি অসুরকে পেঁচিয়ে ছুঁড়ে ফেলছে। গণেশ এখানে রথের সারথি। এছাড়া এখানে আরও একটি অসুর হাতির নিচে পদপৃষ্ঠ হয়ে রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি অসুরের পা চাকার মধ্যে আটকে গেছে। রাত 12:57 বাজে আর চন্দননগর নারুয়া পঞ্চাননতলার 1971 সালে স্থাপিত নারুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটি দ্বারা পরিচালিত দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। এই দিকে আঁকা প্রতিযোগিতার আঁকাগুলো ঝোলানো রয়েছে, ভাবলাম ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরি। আর এই আমি এতক্ষণ আঁকা প্রতিযোগিতার আঁকাগুলো ভিডিওতে তুলে ধরলাম, আর এই নারুয়া পঞ্চাননতলার দুর্গা প্রতিমা।
রাত 1:05 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি চন্দননগর কলুপুকুর গড়ের ধারের অগ্রদূত সার্বজনীন শারদোৎসব কমিটি চন্দননগরের দুর্গাপূজা। এবছর এই পূজার প্রাক হীরক জয়ন্তী অর্থাৎ 59তম বর্ষ। আর এই আমি চন্দননগর কলুপুকুর গড়ের ধারের অগ্রদূত সার্বজনীন শারদোৎসব কমিটি চন্দননগরের দুর্গাপূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 1:27 বাজে আর সুভাষপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি স্কুল মাঠের পুজোর মণ্ডপের ছবি তুলে নিলাম। পথ এখানে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। গতকালের ব্লগে এই পূজা মণ্ডপ তুলে ধরেছি, সেই কারণে আজকার ভিডিও করলাম না, নিজেদের ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। রাত অনেক হয়ে গেছে, তাই এবার বাড়ি ফিরতে হবে, তাই আর ঠাকুর দেখব না। আজকের ব্লগটা এবার এখানেই শেষ করব। আর এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার দুর্গাপূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ পেয়ে যাবেন।